আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ 12ই মার্চ 2026। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আর নক্ষত্রের নয়, বরং ইরানের ফার্গমেন্টেড ওয়ারহেড আর ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইলের অগ্নিশিখায় লাল হয়ে আছে। একদিকে বৈরুতের আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলা, অন্যদিকে তেল আবিবের বুকে পিয়ংইয়াং এর প্রযুক্তিতে তৈরি ইরানি ক্ষেপণাস্ত্রের গর্জন। পুরো বিশ্বকে তবে এক মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে। খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা এমন এক সমীকরণ ফাঁস করব যা শুনলে আপনার এই যুদ্ধ নিয়ে চিন্তা ভাবনা পাল্টে যাবে। কেন কিম জং উন নিজের অস্তিত্ব বাজি রেখে ইরানের পাশে দাঁড়ালেন? কেন তিনি বলছেন তেহরানের পতন মানে পিয়ংইয়ং এর বিপদ? আমরা বিশ্লেষণ করব কিভাবে ইরানের এই বিধ্বংসী প্রতিরোধ ব্যবস্থা ইসরায়েলের বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যুহকে তাসের ঘরের মতো গুড়িয়ে দিচ্ছে। আর সবশেষে থাকছে এক চাঞ্চল্যকর তথ্য, নিজের দেশে কেন ক্ষমা পাচ্ছেন না কোণঠাসা নেতানিয়াহু। আন্তর্জাতিক রাজনীতির এই হাই ভোল্টেজ ড্রামা মিস করতে না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি কাজল হায়দার আছি আপনাদের সাথে। উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যকার সম্পর্কের ভিত্তি মূলত শত্রু শত্রু আমার বন্ধু, এই চিরন্তন নীতি। কিম জং উন মনে করেন আমেরিকা ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে যে সামরিক তৎপরতা চালাচ্ছে তা কেবল আধিপত্য বিস্তারের লড়াই। তার মতে ওয়াশিংটন যদি মধ্যপ্রাচ্যে সফল হয় তবে তাদের পরবর্তী লক্ষ্য হবে পূর্ব এশিয়া এবং উত্তর কোরিয়ার শাসন ব্যবস্থা। তাই ইরানের পক্ষ নেওয়া কিমের কাছে কেবল সংহতি নয়, বরং নিজের অস্তিত্ব রক্ষার একটি ঢাল। কিম জং উন বারবার ইসরায়েল ও আমেরিকাকে অন্যায়কারী হিসাবে আখ্যায়িত করছেন মূলত তিনটি কারণে। যৌথ শত্রু, উত্তর কোরিয়া ও ইরান উভয় দেশই কয়েক দশক ধরে আমেরিকার কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞার শিকার। কি মনে করেন আমেরিকার একতরফা দাদাগিরি রুখতে হলে ইরানকে টিকে থাকতে হবে। অস্ত্র ও প্রযুক্তি বিনিময়, দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে উত্তর কোরিয়া তাদের ব্যালিস্টিক মিসাইল ও পরমাণু প্রযুক্তির বিনিময়ে ইরানের কাছ থেকে তেল ও অর্থনৈতিক সহায়তা পায়। তাই ইরান দুর্বল হওয়া মানে কিমের অন্যতম বড় বন্ধু হারানো। ফিলিস্তিন ইস্যু, কিম জং উন নিজেকে উন্নয়নশীল বিশ্বের এবং সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের নেতা হিসেবে তুলে ধরতে চান। তিনি ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে প্রচার করে পশ্চিমাদের নৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা করেন। কিম জং উন সরাসরি যুদ্ধে নামবেন কিনা তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে কিছু বিষয় স্পষ্ট হয়। নম্বর 1, সরাসরি সেনা মোতায়েন। উত্তর কোরিয়া সরাসরি ইরানে বিশাল সেনাবাহিনী পাঠানোর সম্ভাবনা কম, কারণ এতে তার নিজের দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হতে পারে। তবে তিনি প্রক্সি বা ছায়াযুদ্ধ চালিয়ে যেতে পারেন। নাম্বার 2, সামরিক সহায়তা। আপডেট তথ্য অনুযায়ী উত্তর কোরিয়া ইরান ও তার বন্ধুদের উন্নত ড্রোন, ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ এবং সুড়ঙ্গ তৈরির প্রযুক্তি সরবরাহ করছে বলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দাবি করে। নাম্বার 3, কৌশলগত চাপ। কিম হয়তো সরাসরি মধ্যপ্রাচ্যে যুদ্ধ করবে না, কিন্তু তিনি দক্ষিণ কোরিয়া বা জাপানের সীমান্তে উত্তেজনা বাড়িয়ে আমেরিকাকে দ্বিমুখী চাপে রাখতে পারেন, যাতে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে বেশি মনোযোগ দিতে না পারে। পরিশেষে কিম জং উনের এই অবস্থান মূলত একটি দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক খেলা। তিনি চান একটি বহুমেরু বিশ্ব যেখানে আমেরিকা একচ্ছত্র ক্ষমতা থাকবে না। ইরানের বিজয় বা টিকে থাকা কিমের কাছে নিজের সার্বভৌমত্ব রক্ষার গ্যারান্টি স্বরূপ। 12ই মার্চ 2026 আজকের দিন, এখন যখন আমি আপনাদের সাথে কথা বলছি। এই তারিখের সর্বশেষ তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এখন চরম উত্তেজনায় চূড়ান্ত। ইরানের ফ্রাগমেন্টেড ওয়ারহেড এবং লেবাননের প্রক্সি বন্ধুদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যুহকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। একদিকে তেল আবিবের আকাশ যখন সাইরেন আর বারুদের গন্ধে ভারী, অন্যদিকে বৈরুতের আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলা পরিস্থিতিকে আরো জটিল থেকে জটিল করে তুলছে। ইরানের পক্ষ থেকে এই আক্রমণকে দেখা হচ্ছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং নিজেদের সার্বভৌমত্ব রক্ষার এক অনিবার্য পদক্ষেপ হিসাবে। তেহরানের কৌশলগত বিশ্লেষকদের মতে ইরান কখনো গায়ে পড়ে যুদ্ধ বাধাতে চায় না, কিন্তু ইসরায়েল যখন বারবার ইরানি ভূখণ্ডে বা তাদের শীর্ষ কর্মকর্তাদের উপর গুপ্ত হামলা চালায়, তখন নীরব থাকা মানে পরাজয় মেনে নেওয়া, যেটা ইরান কখনো করে না। আন্তর্জাতিক আইনের আত্মরক্ষার অধিকার, রাইট টু সেলফ ডিফেন্স অনুযায়ী ইরান মনে করে তাদের এই ক্ষেপণাস্ত্র হামলা কেবল একটি প্রতিক্রিয়া নয়, বরং ইসরায়েলি আগ্রাসন থামানোর একটি শক্তিশালী ডিটারেশন বা প্রতিরোধ
ব্যবস্থা। ইরানের এই কঠোর অবস্থানের অন্যতম প্রধান স্তম্ভ হলো ফিলিস্তিনি ইস্যু। ইরানের যুক্তি পরিষ্কার, মধ্যপ্রাচ্য ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না যতক্ষণ না ফিলিস্তিনিদের উপর চলা নিপীড়ন বন্ধ হবে। প্রক্সি যোদ্ধাদের মাধ্যমে লেবাননের সীমান্ত থেকে যে চাপ সৃষ্টি করা হচ্ছে তা মূলত পশ্চিম তীরে চলমান সহিংসতার পাল্টা জবাব। ইরান মনে করে ইসরায়েল যদি বিনা বাধায় প্রতিবেশী দেশগুলোতে সামরিক অভিযান চালাতে পারে তবে আঞ্চলিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই ক্ষেপণাস্ত্র বৃষ্টি আদতে ক্ষমতার ভারসাম্য রক্ষার একটি চেষ্টা। ইরান এবার তাদের সামরিক সক্ষমতার যে বিবর্তন দেখিয়েছে তা রণকৌশলের দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফ্র্যাগমেন্টেড ওয়ারহেড ব্যবহার করে ইসরায়েলের রাডার ব্যবস্থাকে অকেজো করে দেওয়া এবং প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা ধরিয়ে দেওয়া ইরানের জন্য একটি বড় মনস্তাত্ত্বিক বিজয়। তেহরান প্রমাণ করতে চাইছে বিলিয়ন ডলারের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও অজেয় নয়। যখন সাধারণ ইসরায়েলি নাগরিকদের নির্ঘুম রাত কাটাতে হচ্ছে তখন ইরান বার্তা দিতে চায় নিরাপত্তা কোনো একতরফা বিষয় নয়, শান্তি চাইলে তা সবার জন্য সমান হতে হবে। ইরানের এই আক্রমণাত্মক কৌশলের মূলে রয়েছে একটি কঠোর বার্তা। ইসরায়েল যদি বৈরুতের আবাসিক এলাকায় টার্গেটেড কিলিং বা নির্বিচার হামলা চালিয়ে ত্রাস সৃষ্টি করতে চায় তবে তার পাল্টা মূল্য দিতে হবে। তেহরান ও বৈরুত এই মুহূর্তে একটি কমন ফ্রন্ট হিসাবে কাজ করছে, যাদের মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে পশ্চিমা মধ্যপ্রাচ্য সামরিক আধিপত্যের অবসান ঘটানো। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন্যামিন নেতানিয়াহুর দুর্নীতি ও যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে দেশটির আভ্যন্তরীণ রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি তার ক্ষমার আবেদন নাকচ করার সুপারিশ করেছে ইসরায়েলি বিচার মন্ত্রণালয়ের ক্ষমা বিভাগ। 11 মার্চ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় বিচার চলমান থাকা এবং নিজের অপরাধ স্বীকার না করায় নেতানিয়াহু ক্ষমার যোগ্য নন। যদিও ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের উপর চাপের খবর পাওয়া গেছে, তবে হারজগ জানিয়েছেন তিনি নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেবেন। মূলত অনুশোচনা ও অপরাধ স্বীকার না করায় আইনি মারপ্যাচে আটকে গেছেন এই বিতর্কিত প্রধানমন্ত্রী। বন্ধুরা, দিন শেষে প্রশ্ন জাগে, ইরানে এই রণমূর্তি কি শুধুই ধ্বংসলীলা নাকি দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এক জাতির অস্তিত্ব রক্ষার লড়াই? ইতিহাস সাক্ষী, তেহরান কখনো আগে আঘাত করেনি, কিন্তু যখনই তাদের সার্বভৌমত্বে হাত দেওয়া হয়েছে তখন তারা দেখিয়েছে প্রতিরোধ কাকে বলে। আর যখন বৈরুতের আকাশে ইসরায়েলি বোমায় প্রকম্পিত তখন ইরানের এই ফ্র্যাগমেন্টেড ওয়ারহেড কেবল ইসরায়েলের আয়রন ডোমকে নয় বরং পশ্চিমা দম্ভকে গুড়িয়ে দিচ্ছে। ইরান আজ প্রমাণ করেছে বিলিয়ন ডলার অস্ত্র নয় বরং ইমান আর আত্মমর্যাদায় আসল শক্তি। অন্যদিকে নিজের দেশে যে প্রধানমন্ত্রী ক্ষমা পান না তার পতন এখন কেবল সময়ের ব্যাপার। মনে রাখবেন, শান্তি কোনো একতরফা ভিক্ষা নয়, এটি সমানে সমান অধিকার। ইরান আজ সেই অধিকারই আদায় করে নিচ্ছে। আপনার কি মনে হয় ইরানের এই বিধ্বংসী জবাব কি মধ্যপ্রাচ্যে নতুন সূর্যোদয় আনবে নাকি ঘনিয়ে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সত্যকে ছড়িয়ে দিন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।